যাই হোক, এর পরের দিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে তার বয়স 18 এর নিচে হওয়ার কারণে বর্ডারের গার্ডরা তাকে যেতে দেয় না। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম আনা। সে অবৈধভাবে মানুষদেরকে শহরে পাঠিয়ে দেয়। সে জেরনকে ডাকে, বলে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে শহরে পাঠাবো, তাও আবার কম টাকায়। জেরন আনার দিকে তাকালে সে খুব অবাক হয়ে যায়, কারণ আনা দেখতে হুবহুব ওই রকম যেরকমটা নেস্ট তাকে বলেছিল। অর্থাৎ এটাই সেই মেয়ে। জেরন তাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞেস করে, তবে আনা তো আর নেস্টকে চেনে না, তাই জেরনও তাকে কিছু বলে না। এরপর আনা জেরনকে লুকিয়ে শহরের দিকে যাওয়া একটি মালবাহী গাড়ির মধ্যে বসিয়ে দেয়, যেটার সাহায্যে জেরন শহরে পৌঁছে যায়। এরপর শহরে এসে জেরন ক্যালভিনের সাথে দেখা করে। ক্যালভিন ওর রোবটটা ওকে ফিরিয়ে দেয় এবং রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেগুলো সে রিপেয়ার করে দিয়েছে, সাথে সে রোবটের সেটিংটাও ঠিক করে দিয়েছে। এরপর জেরন যখন রোবটটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, সে বুঝতে পারে এর মধ্যে একটি ক্যামেরা রয়েছে, যেটি লেজার লাইটের মাধ্যমে ভিডিও শুট করে। ভিডিওগুলো তেমন পরিষ্কার ছিল না, তবে ভিডিও ফুটেজগুলো বোঝা যাচ্ছিল। জেরন ওর বাবার সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে। এই ভিডিও ফুটেজগুলোর মধ্যে ওই ভিডিওটাও ছিল যখন ফ্ল্যাম নেস্টকে মেরে ফেলেছিল এবং মারার পর ও ওকে রোবটের সাথে বেঁধে দিয়েছিল। এগুলো জানার পর জেরন অনেক অবাক হয়ে যায়। সে সত্যিটা জানতে পেরেছে যে তার বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং তাকে মেরে ফেলা হয়েছে। এরপর সে বাড়িতে চলে আসে, তবে সে বাড়িতে এসে কাউকে কিছুই জানায় না, কারণ ম্যারি যদি জানতে পারে যে এই সব কিছু ফ্ল্যাম করেছে তাহলে সে সহ্য করতে পারবে না। তার উপর আবার ম্যারি প্রেগনেন্ট, তাই জেরন কাউকে কিছুই বলে না। তবে সে মনে মনে একটা প্ল্যান করে। সে ফ্ল্যামকে বলে, আমি শুনলাম রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফ্ল্যাম অনেক চিন্তিত হয়ে পড়ে যে রবি তো মারা গেছে, তাহলে এটা আবার কোন রবি ডাকছে। সে জেরনকে বলে হতে পারে এটা অন্য কেউ। এবার প্ল্যান ফেল হওয়া দেখে জেরন একটি লেটার লিখে রবির হয়ে পোস্ট করে, যেন ফ্ল্যাম বুঝতে পারে যে আসলে রবি তাকে ডাকছে। ফ্ল্যাম দেখে রবি তাকে সেই জায়গাতে ডাকছে যেখানে নেস্ট মারা গেছে। সে বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল হয়েছে, তাকে সেখানে গিয়ে দেখতে হবে। তাই সে খুব দ্রুত সেখানে চলে যায়। তবে একটি সময় গিয়ে সে একটি গর্তে পড়ে যায়, যেখান থেকে সে পায়ে অনেক ব্যথা পায়। সে সাহায্য চাইতে থাকে। তখনই তার সামনে জেরন আসে। জেরনকে এত রাগী দেখে তারপরে তার সাথে ছিল একটি গান। ফ্ল্যাম বুঝতে পারে যে জেরন সবটা বুঝে গেছে, আর এই সবকিছু জেরনের প্ল্যান ছিল। ফ্ল্যাম জেরনকে বলে, দেখো যা হয়েছে এটার জন্য আমি দুঃখিত, তবে আমি তোমার আর ম্যারির অনেক ভালো খেয়াল রেখেছি। আমার যদি কিছু হয়ে যায় এগুলো ম্যারি সহ্য করতে পারবে না, তাই আমাকে ছেড়ে দাও। কিন্তু জেরন তার কথা শোনে না আর সোজা তাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখানো হয় সে রোবটটির মেমোরি রিসেট মেরে দেয়, যেন ম্যারি এ ব্যাপারে কোনোদিনও কিছু না জানতে পারে। জেরন চায় না যে ম্যারি এসব জেনে কষ্ট পাক। তারপর দেখানো হয় কিছুদিন চলে গেলে ফ্ল্যাম যখন ঘরে আসে না, ম্যারি অনেক টেনশনে পড়ে যায়। তখন জেরন বলে, ফ্ল্যাম কখনো ভালো ছেলে ছিলই না, সে তোমাকে ফেলে চলে গেছে। এটা শুনে ম্যারি অনেক কষ্ট পায় এবং নিজের মন থেকে ফ্ল্যামের জন্য ভালোবাসা নষ্ট করে ফেলে এবং উল্টো তাকে ঘৃণা করা শুরু করে। জেরন খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে। আর এই মিক্স ফিল্মের সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।